আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ ফাসলুকু। এর অর্থ হলো যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদের গলার মাঝে রশি লাগানো হবে, 70 গজ শিকল লাগাইয়া তাদেরকে টানা হবে, টেনে টেনে জাহান্নামের ভিতর দেওয়া হবে। জাহান্নামের ভিতর দেওয়ার পরে একদল ফেরেশতা আসবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, এত কঠিন শাস্তি দিবে। সম্মানিত সুদী, খেয়াল করে শুনুন, ওই মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ওই মৃত্যু থেকে যদি বাঁচতে পারত তাহলে সর্বপ্রথম যিনি বাঁচতে পারত তিনি হলো ফেরাউন, ঠিক কিনা? মৃত্যু থেকে যদি বাঁচতে পারত তাহলে 2 নাম্বার যিনি বাঁচতে পারত তিনি হলো নমরুদ। মৃত্যু থেকে যদি বাঁচতে পারত তাহলে 3 নাম্বার যিনি বাঁচতে পারত তিনি হলো সাদ্দাত। ওই সাদ্দাত দুনিয়াতে একটা জান্নাত বানাইলেন আর আল্লাহকে বললেন তোমার জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা বলেন সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইতে পারবা, তোমার জান্নাতে তুমি যাইতে পারবা না। সাদ্দাত অহংকার করেছে, হিংসা করেছে, নিজে একটা জান্নাত বানাইলো। জান্নাত যখন বানানো শেষ হয়ে গেল, এবার সাদ্দাত একটা বাহনে উঠলেন। এই বাহনটা ছাড়া হলো, এই বাহন ছাড়ার পরে বাহনটা যখন জান্নাতি দরজার পাশে দাঁড়াইলেন, সাদ্দাত বাহন থেকে একটা পা যখন জান্নাতের ভিতরে রেখেছে আর একটা পা যখন তার বাহনের উপর আছে, এমনি সময় আল্লাহ পাক আজরাইলকে হুকুম করলেন, আজরাইল যাও এই মুহূর্তে সাদ্দাতের জানটা কবজ করে নাও। সাদ্দাতের জানটা কবজ করা হলো। সাদ্দাত অহংকার করেছে, অহংকার করার কারণে এই সাদ্দাতকে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে দেয় নাই। বেলদির মুসলমান কান্দে শুনুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। হিংসা করা যাবে, অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, নিজেকে বড়ত্ব মনে করা যাবে না। কোন দিন যেন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, আমার সমাজের মানুষজন আমাকে মন্দ বলতে পারে না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করেছিলেন, নবী আমি ভালো কি মন্দ এটা কি করে বুঝবো? নবীজি বলেন তুমি তোমার সমাজের দিকে তাকাও, তোমার সমাজের লোকজন যদি বলে তুমি ভালো তাহলে তুমি ভালো, আর যদি তারা বলে তুমি মন্দ তাহলে তুমি মন্দ। আমার পর্দার আড়ালের মা, কান দিয়ে শুনুন গো মা, এমন ভাবে জীবনটা তুমি পরিচালনা করবা, তুমি মৃত্যুর পর তোমার স্বামী কান্না করবে, তুমি মৃত্যুর পর তোমার সন্তান কান্না করবে, তোমার আত্মীয় স্বজন গুলো কান্না করবে। ভাইজানেরা এমন একটা জীবন করবেন যে জীবন এই দুনিয়া থেকে যখন চলে যাবে আপনার জন্য আপনার পড়শি কান্না করবে, আপনার জন্য আত্মীয় স্বজন কান্না করবে। কান্না করে যদিও জায়েজ নয়, তারপরে প্রাথমিক পর্যায়ে কিছুক্ষণ আবেগে কান্না করবে, তারপর আপনার জন্য দোয়া করবে। আজকে আমার বয়ান ছিল আসরের পরে, আসরের পরে একটা বয়ান ছিল, সেই বয়ানটা হলো আপনাদের নরসিংদীর একজন কৃতি সন্তান গণেরগাঁও মাদ্রাসার মুহতামিম গত কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার রুহের মাগফিরাতের জন্য শিলমান্দি ইউনিয়নের সমস্ত আলেমগুলি একত্রিত হয়েছিল, ওখানে 2 জন বয়ান করেছিল। আমি প্রথম বয়ান করেছি, এরপরে আল্লামা বশিরউদ্দিন আহমেদ এসেছিল। ওখানে আলেমরা এসেছিল, আলেমরা আলেমের জন্য কেঁদেছিল। কেন কেঁদেছিল? ওই আলেমের ভিতরে এলেমে ভরপুর, এলেমে ভরপুর। রব্বুল আলামিন এই দুনিয়াতে 2 ধরনের মানুষকে সম্মান দিয়ে থাকে। কয় ধরনের? এক ধরনের মানুষ হলো টাকা পয়সার মালিক, আর এক ধরনের মানুষ হলো যিনি এলেম অর্জন করেছে। আমাদেরকে মানুষ কেন সম্মান করে? আমাদের টাকা পয়সা নাই, আমাদের সম্মান করে এলেমের জন্য। ধনীদেরকে মানুষ সম্মান করে, ধনীদেরকে মানুষ কেন সালাম দেয়? এই ধনীকে সালাম না দিলে যেন কি বলে না জানে, আমাকে পিটন দেয়, এই জন্য ভয়ে ধনীকে সালাম দেয়, ঠিক কিনা? আমাদের মতো ইমামদেরকে মানুষ সালাম দেয় ভয়ে দেয় নাকি সম্মানে দেয়? একবারও সালাম ভয়ে দেয় না। আমার মতো ইমামকে ভয়ে সালাম না দিলে কিছুই বলতে পারবো না, কিন্তু আমার মতো ইমামকে যতগুলো মানুষ সালাম দিবে সবাই কিন্তু সম্মানে সালাম দিবে।
টাকাওয়ালার টাকা নাই, টাকাওয়ালার টাকা নাই, টাকাওয়ালার টাকা নাই। আজকে টাকা আছে, কালকে টাকা নাও থাকতে পারে, সম্মান চলে যাবে। এলেমওয়ালা যত বয়স বাড়বে এলেম তত বাড়বে। এলেমওয়ালা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এলেমওয়ালার সম্মান কমবে না, রব্বুল আলামিন এলেমওয়ালার সম্মান বাড়িয়ে দিবে। এই জন্য আমি বলতেছি বেলদির মুসলমান, এভাবে তুমি জীবনটা পরিচালনা করো। এই দুনিয়া থেকে বিদায় যখন হয়ে যাবে তখন তোমার পড়শি তোমার জন্য আফসোস করবে, তোমার জন্য দোয়া করবে। এমন জীবন আমরা গঠন করতে পারবো কি পারবো না? এমন জীবন গঠন করো। আজকে অত্যন্ত ভালো লেগেছে 2 দিন ব্যাপী যে মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলে যারা নেতৃত্বস্থানীয় আছেন এদেরকে বেশিরভাগ দেখলাম যুবক, আমার মতো যুবক, আবার আমার চাইতেও কম বয়সের যুবক, ঠিক কিনা? অত্যন্ত ভালো লাগলো। যুবক যেই সমাজে নেতৃত্ব দিবে, যুবক যেই সমাজে নামাজি হয়ে যাবে, ওই সমাজটা রব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিবে। আজকে বেলদির মুসলমান যুবক ভাই, তোমাদেরকে আমি বলি যে আমি তো তোমার মতো একজন যুবক। আমি তোমার এখানে আরো 2 বছর আসছিলাম, আরো 2 বছর এসেছিলাম। যুবক তোমরা আমাকে চয়েস করেছো, আমার জবান থেকে কিছু কথা শুনবা। আমি তোমাদেরকে বলে যাই তোমার পাটা গায়ে দাও, আমি তোমার পা ধরে বলে যাই যুবক যেমনি ভাবে আমাদের আল্লাহ তাআলা তুমি বেলদি মুসলমানের দিকে তাকায় দেখো, রাত্র কত বেজেছে, গভীর রাত্র হয়ে গেছে। এই পাগলগুলো এখন পর্যন্ত বসে আছে। পাগলগুলো কেন বসে আছে? আল্লাহ পাক তুমি তো ভালো জানো, কুরআনুল কারীমকে মহব্বত করেছে আল্লাহ, তোমাকে মহব্বত করেছে, নবীকে মহব্বত করেছে। মহব্বত করে পাগলগুলো রাতে 12টা পর্যন্ত বসা আছে। গত রাত্রেও 12টা পর্যন্ত হয়তো বসা ছিল। আল্লাহ তাআলা এদেরকে তুমি মাফ করে দাও, এদেরকে তুমি মাফ করে দাও। এই বেলদ এলাকার মুসলমানের উপরে তুমি রহমত নাজিল করে দাও, আমিন। বন্ধুগণ আমার, আজকে থেকে খাঁটি দিনে তওবা করে নেবেন, আগামী দিনে যেন কোনো নামাজ কাজা না হয়। 1 নম্বর আমল দিয়েছি আমরা, যখন 1 নম্বর আমল দিয়েছি আমরা অন্যের হক নষ্ট করব না, মনে আসেনি? 1 নম্বর আমল দিয়েছি অন্যের হক নষ্ট করব না। 2 নম্বর আমল দিয়েছি যখন ঘুমাবো তখন আমরা তওবা করে ঘুমাবো। 3 নম্বর আমল দিয়েছি কালিমা শাহাদাত পড়ে ঘুমাবো। 4 নম্বর আমল দিয়েছি আগামী কালকে থেকে যুবকেরা নামাজি হয়ে যাব, রাজি আছি ইনশাআল্লাহ। আমার মহিলা মা বোনদেরকে বলবো, মা তোমাদেরকে আমি বলি, মা আজকে থেকে তুমিও তওবা করে নাও। আমি তো তোমার, তুমি যেমন একজন মা আমারও তো মা। আমার মা আমাকে নামাজি বানিয়েছে। মা তুমি নামাজি হয়ে যাও, তোমার সন্তানকে তুমি নামাজি বানাও। মা আজকে তোমাকে বলি গো মা, তুমি নামাজি হয়ে যাও, তোমার সন্তানকে নামাজি বানাও। মা তুমি আজকে থেকে 4টা আমল করবা, 4টা আমল করার পরিবর্তে রব্বুল আলামিন তোমাকে সোজা জান্নাত দান করবে। মহিলা মা বোনদের আমল কয়টা? আপনাদের দিছি কয়টা? সমান সমান অধিকার, সমান সমান চান না? হ্যাঁ, সমান সমান অধিকার চান। তাহলে আপনাদের আমল 4টা, আমার মা বোনদের আমল 4টা। মা খেয়াল করে শুনুন। 1 নম্বর আমল হলো মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যখন আপনি পবিত্র থাকবেন। 2 নম্বর আমল হলো মা তোমার স্বামীর খেদমত করবে। এই ব্যাপারে যখন মা বোনদেরকে বলা হয়, অনেক মা বোন বলে হুজুর আরো 10টা বলেন, শুনতে রাজি আছি, কিন্তু স্বামীর খেদমতের কথা বলেন না। এমন মহিলা আমার বাংলাদেশে আসেনি, নাই। কিন্তু বেলদি এলাকার আমার মারা অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কেন ভালো বুঝলাম? আমি তো কোনো মহিলার সাথে কথা বলি নাই, কেমনে বুঝলাম? আমার যুব সমাজ আজকে মাহফিলের আয়োজন করেছে, এই যুব সমাজ অত্যন্ত ভালো। এদের মা এদের বাবা যদি ভালো না হইতো তাহলে এরা ওই ভালোর পেট থেকেই তো জন্মগ্রহণ করেছে।